আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই যে এটা হচ্ছে আমার মরিচের ক্ষেত। জীবনের প্রথম আমাদের এলাকায় আমি মালচিং দিয়ে এই মরিচ চাষ করার জন্য শুরু করেছি আর কি। তো এই মালচিং দেওয়া থেকে শুরু করে টাকা তো গেছেই অনেক, এবং যে পরিমাণ কষ্ট হয়েছে এই বেড তৈরি করতে এবং মালচিং দিতে, আসলে বলার বাইরে। তো যাই হোক, কষ্টের কথা বাদ দিলাম। মরিচের গাছ আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে, আল্লাহ দিয়েছে। তো এখন এই মরিচের গাছগুলো অনেক বেশি বড় হওয়ার কারণে বাতাসে বৃষ্টি হলে কাত হয়ে পড়ে যাচ্ছে। তো দুই মাথায় এবং মাঝে মাঝে এই খুঁটি পুঁতে দিয়ে দেখা যাচ্ছে, ওই যে খুঁটি পুঁতে দিয়ে এই যে তার, এই পলিথিনের তার দিয়ে, এই যে এগুলো তার, এই যে এইগুলো, এগুলো পলিথিনের তার দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে শিয়াল আসলে সমস্ত ইয়েগুলো, সুতাগুলো কেটে দিয়েছে। মানে আমি কি তাদের ক্ষতি করেছি, নাকি তার চলাফেরার রাস্তায় আমি বাধা দিয়েছি, সেটা ওরাই ভালো জানে। মানে কি পরিমাণ যে কষ্ট করে এগুলো দিয়েছি। আমি বিকালে সময় পাই না, এক জায়গায় যাই, এখন এসে এমন একটা অবস্থা হয়েছে যে আবার নতুন করে দিতে হবে। একটাও ফাঁকা নাই। প্রত্যেকটা এই খুঁটি থেকে শুরু করে ওই খুঁটি পর্যন্ত, এই যে একবার কেটেছে, তারপরে এই খুঁটি থেকে আবার ওই খুঁটি পর্যন্ত আবার আরেকটা কেটেছে। কোনো কোনো জায়গায় এক খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্বে দুইবারও কেটেছে। এখন তো এখানে মাটি ভেজা ছিল, এই ভেজা মাটিতে দেখছি বড় শেয়ালের পা আছে, সাথে ছোট ছোট বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোর পাও দেখা যাচ্ছে। এখন বোঝা গেল যে মায়ে হয়তো বাচ্চাদেরকে এই দড়ি কাটা শেখাচ্ছে, এটার জন্য এই অবস্থা। তো আজকে এই যে এই তার নিয়ে এসেছি, এইটা দিয়ে আজকে দিতেই হবে। গাছগুলো অনেকগুলো পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আবার নতুন করে বেঁধে দিতে হবে। আমি সবগুলো টানা দিয়েছিলাম, প্রায় সবগুলো গাছ বাঁধাও হয়ে গিয়েছিল, এখন আবার নতুন করে দিতে হবে, কোনো উপায় নেই। এইটাই কৃষিকাজ। তো দেখি কি অবস্থা হয়। জীবনের প্রথম মরিচের আবাদ করতে গিয়ে শিয়ালও আমার সঙ্গে বেইমানি করলো। আমি তো তাদের কোনো ক্ষতি করলাম না, তারা কেন যে ক্ষতি করলো আল্লাহ জানে। তাদেরকে বকা দেয়নি, তাদেরকে বকা দিলে নাকি আবার শুনতে পাই। তো যাই হোক, চেষ্টা করি। আচ্ছা, ভালো থাকবেন।